অবগত আছেন যে ফিলিস্তিনে আমাদের মুসলমান কাজ করে চলছি, কিন্তু আমরা যদি আমাদের রাসূলের আদর্শের অবস্থান ভেবে দেখি, তার জীবদ্দশায় যে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান এই শান্তি প্রতিষ্ঠার লগ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে, শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নন, তার যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের প্রত্যেকের শেষ বিন্দু রক্ত দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে রুখে দিয়ে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠায় লাগলে যারা আমাদের দিকে আঙ্গুল করে তাকায়, যারা ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমরা সেখানে রাসূলের আদর্শ অনুযায়ী তাদের জন্য যুদ্ধে নেমে যাওয়ার জন্য যদি ডাক আসে এক মুহূর্তেও বিলম্ব করব না। আমরা আজকে এখানে আমাদের ছোট ছোট ছেলেকে নিশ্চিহ্ন করার পায়তারা করতেছে। আমি আপনাদের সজাগ দৃষ্টি করার জন্য বলে যেতে চাই, আপনার সন্তান ঘুমায় ওঠার আগে, আপনার স্ত্রী বিভৎস অবস্থায় নির্যাতিত হওয়ার আগে, আপনার বাড়িঘর অবস্থান সবকিছু নিশ্চিহ্ন হওয়ার আগে আপনি যে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেটা আমরা মাথায় বেঁধে দাঁড়িয়েছি, এটার মহত্বকে বিবেচনা করে কোরআনের ভিতরে যে জিহাদের কথা আসছে, সেই জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি নিতে না পারি, তাহলে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে 40 কোটি মুসলমান বসবাস করে, সেখানেও মুসলমানদেরকে নিষ্পেষিত করে উচ্ছেদ করার জন্য মুসলমানদের একটি একটি করে মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনার এখান থেকে ভারত বেশি দূরে নয়। আপনি ভাবছেন আপনি নিরাপদ আছেন, এরপরে আপনার পালা। ভারতের মাদ্রাসাগুলোকে তারা দখল নেওয়ার জন্য الإسرائيل وينصر المسلمين ويحفظ الله من فلسطين